আচ্ছা আপু, আপনি কোন দেশে জানি বড় হয়েছিলেন ছোটবেলা থেকে? স্পেনে। স্পেনে। আপনি কি স্পেনের ভাষা পারেন? হ্যাঁ। আমি তো জানি আপনার বাংলা বলতে কষ্ট হতো আগে, এখন তো বাংলা মোটামুটি ভালোই পারেন। হ্যাঁ, আমি বাংলা এখন ভালো পারি, বাট আমার অনেকদিন টাইম লেগে গেছে। ও, তুমি স্পেনের মাল, তাই তো বলি এত বড় বড় কেন তোমার চোখগুলো। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে। দর্শক, দোকানটা ভাড়া দেওয়া হবে। যদি তোমাদের কাছে যদি এরকম দক্ষ একজন মিস্ত্রির সন্ধান থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা। আর যাই হোক, তার চোখগুলো কিন্তু জাস্ট ওয়াও। অবশ্যই এটা স্পেনের মিস্ত্রির হাত বলে কথা। তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, পুলিশ। তুমি চলে আমি যদি একটা ছয় মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে, আর যদি 6টা ছয় মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাব। তুমি 6 যতটা ইচ্ছা ততটা মারো, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু পড়ার সময় আমার কোলে এসে পড়িও, আর অন্য কোথাও পড়িও না, কারণ আমি ফিল্ড। আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেন, আমি যেন একজন হাফেজ হতে পারি, হাফেজা। আর তৃতীয় ইচ্ছা হচ্ছে কি, আমাকে একজন সৎ, নেককার, দিনদার কোন একটা জীবন সঙ্গী আল্লাহ দান করুন। এই 3টা ইচ্ছা। দর্শক, তার জন্য তোমরা একটু দোয়া করিও, সে যেন কি একটু নামাজি হয়ে যায় এবং তাকে একজন ভালো মিস্ত্রি দান করে। কে রে তুই মা, চিনিস আমাকে? ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে। আমরা তো আগে মনে করতাম যে জাম্বুরা লিগে শুধু জাম্বুরা আছে, যে এখন তো ভালো ডান্সারও আছে দেখা যায়। আমার মাথায় হাত রেখেছি শেষ পর্যন্ত, সাকিবের হাতে চুমু খেয়েছি। শুধু মাথায় হাত রাখার কারণে তোমার এই অবস্থা, আর একটু বেশি করলে তো তোমার নিচ দিয়ে বৃষ্টিপাত হয়ে যেত। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে দেখলাম এই অভিনেত্রীকে এক আপু প্রশ্ন করছে যে 2 হাত দিয়ে ধরে 2 পা নাইড়া এমন ভাবে করে যেন বউয়ের গয়না সহ নড়ে। আচ্ছা দর্শক, এই দাদাটির উত্তরটা কি একটু জানা থাকলে বলো তো তোমরা।